আজ শনিবার সকালেই ঘুম থেকে উঠে দেখি কেমন বৃষ্টি হয়ে চলেছে, কখনো একটু জোরে হচ্ছে কখনো বা আস্তে। তো এরই মধ্যে বাড়িতে অতিথি চলে এসছে। শনিবার তো আমরা এমনিতেই নিরামিষ খাই, আর নিরামিষ খাবো বলে শনিবার অতিথি এসেছে বাড়িতে, তাদের তো আর নিরামিষ খাওয়ানো যায় না। তাই নিরামিষ আমিষ দুটোই রান্না করেছিলাম, বেগুন ভাজা, আলু উচ্ছের চচ্চড়ি, ডাল, আলু ফুলকপির তরকারি, চাটনি পাঁপড় আর মাছ মাংস তো করেছিলাম। সারাদিন বৃষ্টি বৃষ্টি এভাবেই চললো। দুপুরবেলা অতিথিদের খাইয়ে দিলাম, তারাও একটু বিশ্রাম নিল, নিয়েই আবার সেই বিকেলেই তারা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেল। খুবই খারাপ লাগছিল, তারা অনেক দিন পর আসলো, সেই বৃষ্টি মাথায় নিয়ে আসলো, আবার বৃষ্টি নিয়েই তারা চলে গেল। বৃষ্টি বিকেলে একটু কমেছিল সন্ধ্যের পর, তারপর কর্তামশাই ট্রেন থেকে নেমে ফোন করেছিল আমাকে যে বৃষ্টি এখন নেই, চলে আসো, সামনে বিয়ে আছে, কিছু কেনাকাটা করা যাক আজকে। তাই চলে গেছিলাম। কেনাকাটা করার পর বাড়ি ফিরতে ফিরতেই তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি নিয়েই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতেই তো কর্তামশাইয়ের খাওয়ার উৎসাহ শুরু হয়ে গেল। ও না, শনিবার দিন সকালবেলাটা একদম কোনো রকমের তাল পাকাতে পারে না, কেননা যাওয়ার তো তাড়া থাকে, ওই জন্য কোনো রকমে নাকে মুখে দিয়েই বেরিয়ে যায়। কিন্তু রাত্রিবেলা ওকে একটু উত্তেজক মেনু দিতেই হবে। শুধু ও নয়, ওর সাথে সাথে মেয়েও খুব বায়না করে। এই শনিবারটা আসলে আমি খুব চিন্তায় পড়ে যাই, যেমন বাবা তেমন তার মেয়ে। এদের যে কী দিয়ে খেতে দেবো, শনিবার দিন কী বা উত্তেজক মেনু আমি করব। দুপুরবেলা যাই হোক একটু আলু সেদ্ধ দিয়ে, ডাল দিয়ে, যাই হোক একটু তরকারি কোনো রকমের একটু নেবে কি নেবে না এই দিয়ে যাই হোক চলে। আর বাবা তো সকালবেলা খেয়ে বেরিয়ে যায়, সেও তখন তারা থাকে, অত ওই জন্য বাহানা করতে পারে না। কিন্তু বাড়ি ফিরে এসে তাকে তো উত্তেজক মেনু কিছু দিতেই হবে, বেশি কিছু না হলেও গরম গরম পকোড়া ভাতের সাথে, রাত্রিবেলা বড়া ঠড়া এরকম জাতীয় কিছু তাকে দিতে হবে। তাহলেই ব্যাস লঙ্কা ভাজা আর বড়া আর ঘি ঠি এসব দিয়ে বাবা মেয়ের হয়ে যায় খাওয়া। তাই বাড়ি আস্তে আস্তে শুরুও হয়ে গেল। ওয়েদারটা বেশ ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যদি রাতের ডিনারে গরম গরম লুচি আর সঙ্গে আলুর দম পাওয়া যেত না, দারুণ জমে যেত রাতের ডিনারটা। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, এখন আর এসব করার সময়ও নেই, আর ঘরে কচুরি করার মতনও কিছু নেই। দেখো না, তুমি পারবে, চেষ্টা করলে ঠিক পারবে। কি করি চিন্তা করতে করতে মাথায় আসলো, যাই হোক ছাতু তো আছে, এই দিয়েই না হয় কচুরি করে দিই, আর আলুর দমের বদলে ছোলার ডালই নয় করে দিই। কিন্তু কর্তামশাই, তোমাকে যে একটু হেল্প করতে হবে, আলু কেটে দাও আর ময়দা মেখে পুরটা ভরে দিলেই হবে। তাই ওর আগ্রহ আর হেল্পে রাতের ডিনারে খুব তাড়াতাড়ি গরম গরম ছাতুর কচুরি আর ছোলার ডাল বানিয়ে নিলাম।